বলেন, আপনার কষ্ট বলেন। স্যার প্রবলেম হচ্ছে আমার রাইট সাইড মাথার থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পেইন করে। মাংসপেশিতে পেইন করে, আর হচ্ছে মাথার যে কোমরের যে জয়েন্ট আছে ওখানে এই পেইন যে করে। এই যে ব্যথা ডান মাজা থেকে কি আর ডান হাঁটুর নিচে যায়? হ্যাঁ আমাকে স্যার, একটু ডান হাঁটুর কিসমিস নিচে দিয়ে যায়। দাও, কিসমিস আর বাদাম আর দাও এটার মধ্যে। ডান হাঁটুর নিচে যায়? জি স্যার, ডান হাঁটুর নিচে গিয়ে পেশিতে পেইন করে। এটা যায় কখন, বসে থাকলে না হাঁটলে? আর এটা অনেক সময় বসে থাকলে যায়, আবার হাঁটলেও যায় স্যার। বসে থাকলে ওই মাথায় ব্যথা করে বেশি, আর হাঁটলে তখন ওই পেশিতে ব্যথা করে। তাহলে আমাদের ধারণা হলো যে আপনি হাঁটলেই আপনার ডান পায়ের কাপ মাসেলে যায়, এই তো? জি স্যার। কি চিকিৎসা করেছেন? স্যার চিকিৎসা করেছি স্কোয়ার হসপিটালে, এডমিন সাথে দেখাইছিলাম, ওনার একটা এমআরআই নাম দিয়েছিল। বলেন না ডাক্তারের। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার সঙ্গে কথা বলেন, যদি জিজ্ঞেস করি কী চিকিৎসা করছেন, কোথায় করেছেন, ডাক্তারের নাম বলবেন না। সরি সরি। বলবেন না, না, নাথিং টু বি সরি। বলবেন যে আমি স্কয়ার হাসপাতালেও বলা দরকার নেই, বলবেন যে আমি ঢাকার নামি দামি হাসপাতালে দেখাইছি, ঢাকার শীর্ষ হাসপাতালে দেখাইছি। কারণ এখান থেকে অনেকগুলো নেগেটিভ কথা আসে, যেমন আপনি দেখাইছেন ভালো হন নাই, না স্যার। তাই না? জি স্যার। ভালো আপনি হবেন ইনশাল্লাহ। অপারেশন করেন নাই তো? আর না, ওখানে ওই এমআরআই দেখানোর পরে আপনার দুটো ডিস্ক যেটা হচ্ছে বেড়ে গেছে, যেটা নার্ভ বাধাগ্রস্ত হচ্ছে আর কি। আর ওটা অপারেশন করতে বলছিল যে 10% রিস্ক থাকবে। আমি অপারেশন করতে করি নাই স্যার, বা ওই লাইনে যেতে চাচ্ছি না এমন অবস্থায় স্যার আপনার স্বর্ণাপন্ন হয়েছে। আপনি কি আমাকে চিনলেন কিভাবে? আর চেনা বলতে আপনার একটা পেশেন্ট আমারে আপনার ঠিকানাটা দিতে, ওনার বাড়ি আপনার সাথিয়া, বলছে যে প্রফেসর আলতাফ হোসেন স্যার খুব এ বিষয়ে আমি ওনার ট্রিটমেন্ট বা ওনার এক্সারসাইজ করতেছি, করে আমি অনেকটা উপকার হয়েছি। আপনি ওনার ভিডিওগুলো দেখেন, দেখে অলরেডি আপনার এক্সারসাইজ আমি শুরু করে দিয়েছি স্যার। হুম। আর আপনার ইয়াটা আমি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আপনার ভিডিওটা দেখি, কিন্তু স্যার লাইভে আজকে হুট করে আমি লাইভে পেয়ে গেছি আপনার। পাওয়াটা একটু কঠিন, অনেক লোক ফোন দেয় তো। আমি চেষ্টা করে আজকে পেয়ে গেছি। দেখে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া স্যার, আপনার পাইছি। হুম। শুক্রিয়া, ধন্যবাদ। আল্লাহ পাকে বলেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে মিলাই দিয়েছেন। ঠিক আছে স্যার, এটাই আর কি। আলহামদুলিল্লাহ স্যার। বাড়ি যান কি সাজাদপুর দিয়ে যান নাকি বেড়া দিয়ে যান? স্যার আমার বাড়িতে সাজাদপুরে ডি থেকে নেমে কৈজুরি যাই স্যার। ও, না, আগে কৈজুরিওয়ালারা বেড়া এসে নেমে নদী পার হয়ে ভেড়াকোলা দিয়ে কৈজুরি যেত। না স্যার, আমি সাজাদপুর নেমেই বাড়ি যেতে হয়। হ্যাঁ, আপনার বয়স কত বললেন? স্যার 38 স্যার। অল্প বয়স আপনার। কৈজুর ওখানে আর একটা হাট আছে, পাট টাট বিক্রি হয়। ভোলা ফুটবল খেলতো অনেক আগে। স্যার জামিরটা আছে, জামির জামিরটা। তার জামির তার জামির তার ভোলা। জামির তার ভোলা আমাদের সাথে ফুটবল খেলছে। বেঁচে আছে? স্যার নাম শুনছি আমি, ক্লাস মানে এসএসসি থেকে আমি বাইরে স্যার। ও আমি এর আগে আচ্ছা। এরকম দেখা হয় না। বেঁচে অনেক বয়স, 80 বছর বয়স হওয়ার কথা বলার। স্যার হয়তো বেঁচে আছে স্যার। আমাদের আল্লাহ ওখানে তাকে। জেসিবি একটা ফুটবল মাঠ আছে, হুম ওখানে ফুটবল খেলা হইতো আর কি। হুম হুম হুম। শুনে থাকি। কৈজুরি, জামিরতা জামিরতা বললেন না? জি স্যার। হুম। তারপরে এইদিকে আবার করশালকা আছে। করশালকা এই দিক দিয়েও আপনাদের ভিতরে যাওয়া যায়। বর্ষার গেটু ভ্যালি এগুলো আছে স্যার। হুম 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 হুম। যাই হোক, তাহলে আপনার চিকিৎসার কথা বলি নেই। না স্যার। আপনার চিকিৎসার কথা হলো, আপনি চিত হয়ে শোন, মাথার নিচে একটি বালিশ দেন। এসএলআর দেখো। আমরা একটা ভিডিও দিচ্ছি, দেখেন কিভাবে পা তুলতে হবে। আপনি ডান পা তোলেন, চিত হয়ে শুয়ে মাথার নিচে বালিশ দিয়ে ডান পা তুলবেন, হাঁটু সোজা রেখে দেখেন তো অনেক দূর উঠাতে পারেন। আমাদের একটা ভিডিও দিছি, সে অনেক দূর উঠাইতে পারছে। আপনি কি এরকম উঠাতে পারেন কিনা দেখেন, বা কতটুকু উঠাতে পারেন। উঠাতে গেলে হাঁটুর পেছন দিকে, পায়ের পেছন দিকে ব্যথা হয় কিনা। উঠাতে গেলে পেছন দিকে ব্যথা হয় অথবা হয় না, পায়ের স্যার আমি পিছনে পা সোজাসুজি ভাবে উঠাইছি, ব্যথা হয় পিছনে। তার পিছনে হালকা ব্যথা হয় স্যার। যেমন আচ্ছা, পেশিতে ব্যথা ব্যথা হয় হয়। না এই পর্যন্ত উঠান, পাটা উঠাতে থাকেন। যদি ব্যথা হয় আর উঠাবেন না। বিছানা থেকে পা উপরের দিকে উঠান, ব্যথা হলে উঠাবেন না। স্যার মোটামুটি আপনার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইলে ব্যথা লাগে না এরকম। হ্যাঁ হ্যাঁ। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইলে ব্যথা লাগে না, কিন্তু যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাবো না, তখন ব্যথা লাগে। 60তেও ব্যথা লাগে না। ঠিক আছে, আচ্ছা, ওকে। পা নামান নিচে। ঠিক আছে।
আপনাকে এখন চিকিৎসার কথা বলছি। চিকিৎসার কথা বলার আগে একটু মনে রাখবেন, সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমরা জোর অনুরোধ করছি, আমাদের এই প্রোগ্রামটা যেখান থেকে দেখছেন ওখানে নিচে শেয়ার লেখা আছে, আপনি একটু শেয়ারে ক্লিক করেন প্লিজ। আমাদের যিনি কৈজুরি বাড়ি, আপনিও একটু শেয়ারে ক্লিক করেন। জি স্যার, জাহাঙ্গীর চিটাগাংয়ে আছেন, কৈজুরি বাড়ি চিটাগাং থেকে ক্লিক করেন। জি স্যার, শেয়ার করতে। তাহলে কি হবে, যদি কোনো কারণে আপনার সংযোগটি আমার সাথে না থাকে, আমরা কথা বলেই যাব, আপনি ওখানে পেয়ে যাবেন, একটু পরেই দেখতে পারবেন। আপনার টেলিফোন কল না থাকলে হবে। আপনি চিকিৎসা শুরু করার আগে 1 পোয়া নারকেল তেল, তার মধ্যে 20 কোয়া রসুন নেবেন, নিয়ে চিকন করে কেটে এটা চুলায় গরম করবেন। মা অনেক সময় পোলাও রান্না করতেন, পোলাও রান্না করলে পেঁয়াজ এভাবে ভাজতেন, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে রাখতেন। আমরা অনেক সময় লুকায় লুকায় একটু একটু করে খেয়ে ফেলতাম। জি স্যার, মা খুব চোখ রাখতো যাতে আমরা না খাই। যাই হোক, এইভাবে আপনি তেলটাকে গরম করে লাল করে একটা বাটির মধ্যে রাখেন। এরপরে এই যে দেখেন ডলে দিচ্ছে, একটা ভিডিও দিচ্ছে, এই ভিডিও অনুযায়ী আপনি উপর হয়ে শুবেন। আপনার পরিবার আপনার সাথে থাকে? জি স্যার, পরিবার থাকে আমার সাথে। তাহলে ওনাদেরকে বলবেন এভাবে আপনাকে ডলে দিতে। ডলে দেওয়ার পরে আপনার কত বছরের এই কষ্ট? স্যার, এটা বিগত 9 মাস হবে। 9 মাস। এরকম ডলে দেওয়ার পরে আপনি এখানে একটু গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য আপনি কিন্তু ওই প্লাস্টিকের ব্যাগের মধ্যে, প্লাস্টিক মানে যে ওয়াটার হট হট ব্যাগ না কি বলে, এর মধ্যে পানি দিয়ে দেবেন না। এই যে আমি যেভাবে দিলাম এইভাবে টাওয়াল একটা ভিজিয়ে রাখবেন গরম পানির মধ্যে, ওইটা হালকা চিপে ওই তেলের উপরে এটা বসায় দেবেন। তারপরে আপনি টাওয়াল দিয়ে এই যে এটা বসায় দিলেন আপনি কোমরে, এটা হলো গরম। এর উপরে এই গরমটাকে এই যে আমরা এখন একটা টাওয়াল দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এরকম 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পরে 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ দ্রুত উঠাবেন, অথবা সামনে বুক ডনের মতো দিয়ে এরকম উঠাবেন। আমরা একটা ভিডিও একটু আগে দিলাম যেন কাকে, মানিকগঞ্জের শিল্পীকে না কাকে বলতে দিলাম, হ্যাঁ মানিকগঞ্জ। ভিডিওটা দেখছি স্যার। এইটাও করবেন। আর একটা হলো এই যে হাতে চাপ দিয়ে উঠাইছে, এই যে এই দুটো করবেন। এটা ওঠানোর সময় ওই পেটের ওখানে নাভি আছে না আপনার পেটে, নাভি যেন ওই বিছানায় লেগে থাকে, এরকম যখন উঠাবেন নাভি বিছানায় লেগে থাকবে, ঠিক আছে? এটা করেন, করে আমাকে জানায়েন। না স্যার, 3 বেলা করবো। 3 বেলা যদি না করতে পারেন, অফিস থাকলে 2 বেলাও করতে পারবেন, বাট 2 বেলা করবেনই। ঠিক আছে। আর আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনার বাড়ি যেহেতু, আপনার সাথে সাক্ষাৎ করতে চাইলাম, আমি সাক্ষাৎ করার উপায় কি স্যার? এই নাম্বারে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। জি স্যার। অ্যাপয়েন্টমেন্ট নিলে আসবেন, সাক্ষাৎ করবেন। হ্যাঁ, জি স্যার, সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।